فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين আল্লাহ পাক বলছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, যে আমি আল্লাহর দয়ায় আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছিলেন। ওয়ালাউ কুনতা ফাওজান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আপনি যদি তাদের জন্য রুক্ষভাষী হতেন, কঠোর চিত্তের হতেন, তাহলে তারা আপনার চারদিক থেকে তারা সরে যেত। ফাআফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য আপনি আল্লাহর দরবারে ইস্তেগফার করুন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং সকল কাজে আপনি পরামর্শ করে কাজ করুন। ফাইজা আযামতা, যখনই আপনি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন ভরসা করবেন কার উপর? আল্লাহর। কারণ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপর ভরসা করে চলে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করে। তাহলে এই হলো আমাদের তেলাওয়াতকৃত আয়াতের সরল তরজমা। এটি কোরআনুল কারীমের 159 নম্বর আয়াত, সূরা আলে ইমরানের। সূরা আলে ইমরান কোরআনুল কারীমের 3 নম্বর সূরা, এর মধ্যে 200টি আয়াত রয়েছে, 20টি রুকু রয়েছে। বিপুল সংখ্যক মুফাসসিরিন কেরাম এই সূরাটিকে মাদানী সূরা হিসেবে গণনা করেছে। এই সূরার শানে নজুল হচ্ছে উহুদের যুদ্ধে কিছু মুসলমানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে একটা গিরিপথে পাহাড়ের উপরে দায়িত্ব দিয়েছেন, প্রায় 60 জনের উপরে তীরন্দাজ। কাফেরদের সেনাপতি ছিল খালিদ বিন ওয়ালিদ, তখন ইসলাম কবুল করার আগে। মুসলমানদের সংখ্যা ছিল 1000 আর কাফেরদের সংখ্যা ছিল 3000। এরা যুদ্ধের ময়দানে আসছে উহুদের প্রান্তরে। আপনারা জানেন মদিনা থেকে 3-4 কিলোমিটার দূরেই দেখা যায় উহুদের পাহাড়টা, একেবারে মসজিদে নববী থেকে দেখা যাইত। ওই প্রান্তরে যুদ্ধ হয়েছে। তারা মুসলমানরা প্রথমত কাফেরদের উপর চরম আক্রমণ করছে। আক্রমণে তারা পরাজিত হয়ে মাঠ থেকে পালিয়ে গেছে। তারা তাদের গনিমত, তারা তাদের টাকা পয়সা, স্ত্রী সন্তান এগুলো ফেলে রেখেই বাগছে। ওই যে 60 জনকে পাহাড়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছে, এরা মনে করছে যুদ্ধ শেষ। সেখান থেকে তারা 2 ভাগ হয়ে গেছে। এক ভাগ বলছে, রাসূল বলছেন এই জায়গা থেকে রাসূলের বিনা অনুমতিতে যেন আমরা এখান থেকে না নামি। আরেক ভাগ বলতেছে যুদ্ধ তো শেষ, এখন আর এখানে দাঁড়ায় থাকা লাভ কি? ওই যে মাঠের মধ্যে গনিমতের মাল দেখা যায়, আমরা যেগুলো সংগ্রহ করি। শুধুমাত্র 10 জন সাহাবী থেকে বাকি 50 জন চলে আসছে। এসে এরা গনিমতের মাল সংগ্রহ করতেছিল। খালিদ বিন ওয়ালিদ তখনও বিচক্ষণ ছিলেন। সে পাহাড়ের পিছন দিয়ে ঘুরে আসা, যুদ্ধের মাঠ থেকে পালিয়ে গিয়ে পাহাড়ের পিছন দিয়ে ঘুরে এসে আবার ময়দানে আবার ঢুকছে। দেখে যে মুসলমানরা এখানে তারা যুদ্ধের ময়দানে গনিমতের মাল খুঁজতেছিলেন, এরা পাইছেনি সুযোগ। আর ওই যে পাহাড়ের উপর দায়িত্ব দেওয়া হয়েছিল, সেখানে এখন সংখ্যায় কম না বেশি? মাত্র 10 জন। তারা দূর থেকে তীর মেরে ওই 10 জনকে শহীদ করে দিল। এরপর ময়দানে তারা ঝাঁপিয়ে পড়ল মুসলমানদের উপর অতর্কিত। অপ্রস্তুত অবস্থায় সেখানে মুসলমানদের সাময়িক পরাজয় হয়ে গেল। এমনকি রাসূলের উপরে তারা আক্রমণ করে বসছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দন্দান মুবারক শহীদ হয়ে গেছে, দাঁত পড়ে গেছে। এমনকি রাসূলকে
শহীদ করে দেওয়ার জন্য তারা অনেক চেষ্টা করছে। সাহাবায়ে কেরামরা, বিশেষ করে তালহা, আবু বকর, ওমর, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চতুর্দিক থেকে ঘিরে ফেলছে। তারা এরপর রাসূলের উপর তীর নিক্ষেপ করলো। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই তিনি ৮২টা তীর তার শরীরের মধ্যে ধারণ করেছে নেতাকে হেফাজত করার জন্য। এই জন্য, কারণ সব জায়গায় খেয়াল করুন, নেতার দাম আছে, আছে না ভাই? আর আমরা করি কি? মায়ের শুরু হয়েছে নেতা মায়ের কাক, আমরা জানলে বাসি। কি কথা ঠিক আছে কি না? একজন নেতা এমনি এমনি হয় না, একজন নেতা তৈরি করতে অনেক সময় লাগে। এজন্য যুদ্ধের ময়দানে নেতা সবচেয়ে দামি। তো ওই যে যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশকে অমান্য করে যারা গনিমতের মাল সংগ্রহ করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ পরবর্তী সময়ে যদি তাদের সঙ্গে খারাপ আচরণ করতেন, কর্কশ ব্যবহার করতেন, তাহলে তারা রাসূলের আশপাশ থেকে সরে যেত কিনা? আল্লাহ সেই ঘটনাটাকে উল্লেখ করে যে আমি আপনার মধ্যে কোমলতা ঢেলে দিচ্ছি, আপনার হৃদয়টা কোমল ছিল, এই কারণে আপনি তাদের সঙ্গে উত্তম ভাষী ছিলেন, ভালো আচরণ করেছেন। আপনি হইলে কি করতেন? আপনি বলতেন, বেটা তোমার এখানে দায়িত্ব দিয়েছি, তোমরা সেখান থেকে সরে গেছো, এরকম নানান কথাবার্তা বলতেন। কিন্তু রাসূলের কথা বলেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের বিরুদ্ধে বলেছেন যে ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে আল্লাহর দয়া আপনি তাদের প্রতি কোমল হৃদয়ের ছিলেন। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব, যদি আপনি তাদের প্রতি রুক্ষভাষী হতেন তাহলে লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার পাশ থেকে সরে যাইত। প্রিয় ভাইরা আমার, আমরা ব্যাখ্যায় যাই। দেখুন, আল্লাহ বলছেন আল্লাহর দয়া। এই পৃথিবীতে যত দয়া দেখেন সব দয়া কার? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ পাক তার দয়া এবং অনুগ্রহকে ১০০ ভাগে ভাগ করেছেন। রব্বুল আলামিন আসমান, জমিন, কুল কায়নাত, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই সকল সৃষ্টির মধ্যে ১০০ ভাগ দয়া আল্লাহ পাক সৃষ্টি করেছেন। এর মধ্যে ৯৯ ভাগ দয়া রব্বুল আলামিন নিজের কাছে রেখেছেন, আর ১ ভাগ দয়া রব্বুল আলামিন সারা পৃথিবীর মধ্যে ছড়ায় ছিটায় দিয়েছেন। ১ ভাগ দয়া, চিন্তা করেন ১ ভাগ দয়ার কি অ্যাকশন। মা সন্তান ঘরের মধ্যে রেখে পুকুর ঘাটে গেল গোসল করার জন্যে, অনেক দূর পুকুর ঘাট, অথচ সন্তান ঘরের মধ্যে চিৎকার শুরু করলে মা আর ১ মুহূর্ত বাইরে থাকতে পারে না, তার কলিজার মধ্যে শিল বেঁধে যায়। দৌড়ে গিয়ে মা তার সন্তানটাকে কোলে নেয়। কি যে দয়া! মুরগির বাচ্চাগুলো উঠানের মধ্যে হাঁটতেছিল, হঠাৎ আকাশে একটা সিল যখন ডাক দিল, বাচ্চার মা যখন চিৎকার মারলো, বাচ্চাগুলো আস্তে করে ওই যে মুরগির ফাকনার নিচে ঢুকে গেল। কি দয়া, কি মায়া! এই যে দেখেন দয়া। এমনকি বিদেশেও যদি কারো সন্তান মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মা, ঠিক কিনা? মায়ের অন্তরের মধ্যে শিল বেঁধে যায়, কষ্ট অনুভূত শুরু হয়। দেখেন মা, এই যে কোথায় যেন দেখলাম, ওই যে গত কয়েকদিন আগে আমাদের চন্দ্রগঞ্জে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। স্বামী তার স্ত্রীকে টানতেছে বের করার জন্যে, স্ত্রী বের হয় না কেন? তার বাচ্চাটাকে বের করতে পারে না বিদায় তার স্ত্রীও বের হচ্ছে। এই যে শেষ মুহূর্ত বাচ্চার জন্য কি মায়া, কি দয়া! এগুলো হচ্ছে ১ ভাগ। আর আল্লাহর দয়া কত ভাগ? বলেন কত ভাগ? ৯৯ ভাগ দয়া কার কাছে? এই ১ ভাগ দয়ায় কত মায়া, কত মহাব্বত, কত ভালোবাসা পৃথিবীর মধ্যে।
যদি স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো হয়, একজন আরেকজনের জন্য কি মায়া কি দয়া, একজন আরেকজনকে না দেখে এক মুহূর্ত থাকতে পারে না, কি মায়া কি রহমত কি দয়া একজনের প্রতি। এই এক ভাগ দয়া যদি এমন হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া হলো 99 ভাগ। সেই দয়াটা না জানি কেমন। প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন তার বান্দাদেরকে এত ভালোবাসেন, এত পছন্দ করেন। বুখারীর একটা হাদিসের মধ্যে এসেছে, একজন মুসাফির তার সামান নিয়া ঘোড়া নিয়া রওনা হয়ে গেল। অনেক দূর পথ, মরুভূমির পথ দিয়ে হাঁটতেছিল। হঠাৎ চিন্তা হলো, অনেক দূর যাওয়ার পরে চিন্তা হলো একটু রেস্ট করি, তারপরে আবার যাব। গাছ একটা পেয়েছে, গাছের ছায়ার নিচে লোকটা শুয়ে ঘুমায়া গেল। ঘুম থেকে উঠে দেখে তার ঘোড়াও নাই, তার সামানও নাই, খাবারও নাই। এমন বিপদের মধ্যে পড়ে গেছে লোকটা। এই জায়গায় আমার সামান নাই, খাবার নাই, কে আমারে খাবার দিবে? এই মুহূর্তে এমন বিপদের মধ্যে পড়ে গেল লোকটা। চিন্তা করতেছে আহারে কি করবে। এই চিন্তা করতে করতে লোকটা আবার ঘুমায়া গেছে। ঘুমের থেকে উঠে দেখে তার সামানও ফিরে এসছে, তার ঘোড়াটাও ফিরে আসছে। সুবহানাল্লাহ। লোকটা এখন খুশি না বেজার? খুশি না বেজার? লোকটা খুশি হইয়া বলে, হাদিস, লোকটা খুশি হইয়া বলে, আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। কি কয়? বলতো না, আল্লাহ তুমি আমার রব, আমি তোমার গোলাম, আমি তোমার উপর খুশি। এটা না কয়ে এত বেশি খুশি হয়েছে, সে বলে আল্লাহ তুমি আমার গোলাম, আমি তোমার রব। হাদিসের শেষ অংশ এসছে, এই লোকটা তার সামান এবং ঘোড়া এগুলো পেয়ে যে খুশি হয়েছে। কোনো বান্দা যদি সারা জীবন গুনাহ করার পর তওবা করে যদি আল্লাহর দিকে ফিরে যায়, রব্বুল আলামিন ওই লোকটার চাইতেও বেশি খুশি হয়ে যায়। কি দয়ার সাগর আল্লাহ! আল্লাহ রব্বুল আলামিনের রাগের চাইতে তার দয়া বেশি। একটা মুহূর্ত চিন্তা করেন না, আল্লাহ পাক যদি এক মুহূর্তের জন্য আমার আপনাকে ভুলে যায়, আমরা কি বাঁচবো? কতক্ষণ বাঁচবো? এক মুহূর্তের জন্য আমাকে আপনাকে ভুলে গেলে আমরা বাঁচতে পারবো না। কারণ অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি? বাঁচতে পারি। তাইলে আল্লাহ প্রতিটা মুহূর্তে রব্বুল আলামিন তিনি আমাদের খোঁজখবর রাখছেন। আমরা আল্লাহরে না ডাকলেও আল্লাহ কিন্তু আমাদের খোঁজখবর রাখছে। এক মুহূর্তে আল্লাহকে ভুলে গেলে, আল্লাহ যদি এক মুহূর্তে আমাদেরকে ভুলে যে আমাদের বাঁচার কোনো উপায়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন রাসূলের অন্তরের মধ্যে কোমলতা, দয়া, অনুগ্রহ ঢেলে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমার দয়ায় আপনার মধ্যে অনুগ্রহ, দয়ার ভালোবাসা সৃষ্টি হয়েছে। লিন শব্দের অর্থ হচ্ছে লিন, নম্রতা, কোমলতা। লিনতা শব্দটি লিন শব্দ থেকে উচ্চারিত। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন নম্র এবং কোমল আচরণ দিয়ে তাকে সুপ্রশংসিত করেছেন, যে আমার অনুগ্রহে আপনি মানুষের জন্য এরকম দয়া অনুগ্রহ দেখাইতে পারছেন। আল্লাহ তার রাসূলের অন্তরে দয়া অনুগ্রহ ঢেলে দিয়েছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ওয়াখফিদ জানাহাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, যারা তোমার অনুগামী, যারা তোমার সঙ্গে আছে, যারা তোমার কাজ করে, তাদের প্রতি তুমি তোমার করুণার ডানা বিছায়া দাও এবং তাদের সঙ্গে নম্র আচরণ করো। যারা আমাদের সঙ্গে আছে, আমাদের কাজ যারা করে, এদের প্রতি কি আমি এই আচরণ করতে পারি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক নির্দেশ দিলেন, যারা তোমার সঙ্গে আছে, অনুগামী, তোমার সাহাবীরা, তাদের প্রতি তুমি তোমার করুণার ডানা বিছায়া দাও। হাদিসে আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাহা রাফিকুন ইউহিব্বুর রিফক ফিল আমরি কুল্লিহি। আল্লাহর নবী বলেন, রব্বুল আলামিন তিনি হচ্ছেন কোমল, আর তিনি সকল কাজে কোমলতাকে তিনি পছন্দ করেন। আল্লাহ নিজে কোমল, আর যারা কোমল আচরণ করে, মানুষের প্রতি যারা দয়া করে, তাদেরকে পছন্দ করেন কে? জোরে বলেন, আল্লাহ।
কথা বুঝতেছেন নি? কথা বুঝতেছেন? যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে এটা আল্লাহ পাক বিশ্ববাসীকে, মানব জাতিকে শিক্ষা দিতেছেন যে তোমাদের মধ্যে যেন কোমল আচরণ তৈরি হয়। অথচ আমাদের মধ্যে খেয়াল করে দেখেন এই আচরণ কি এখন আছে আমাদের মধ্যে? বরংস কারে মেরে কে খাবো এরকম না অবস্থা। কত হিংস্র হয়ে গেছে আমাদের আচরণ। আপনারা গত কয়েকদিন আগে ঢাকা শহরে দেখছেন একটা মানুষকে কিভাবে পাথর মেরে তাকে হত্যা করা হয়েছে। জাহিলিয়াতে এরকম কাজ ছিল না। কত নির্দয় মানুষ। এই যে এই সপ্তাহের ঘটনা আপন ভাইকে জায়গা জমিনের বেজালে আপন ভাইয়ের চোখ উঠায় ফেলছে। আপন ভাইয়ের কত হিংস্র হয়ে গেছে মানুষ। তো এই মাস মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে আসছেন। কত দয়ার নবী ছিলেন, কত মায়ার নবী ছিলেন, কত কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল আরো বলেন, ইন্নাল্লাহ আওহা ইলাইয়া আন তাওয়াদাউ হাত্তা লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ ওয়া লা ইয়াবগি আহাদুন আলা আহাদ। আল্লাহ রাসূল বলেন, রব্বুল আলামিন আমার নিকট এই ওহী পাঠিয়েছেন আন তাওয়াদাউ, যাতে করে তোমরা পরস্পর নম্র আচরণ করো। একজন আরেকজনের সঙ্গে কি আচরণ করো? নম্র আচরণ, ভালো আচরণ করো। লা ইয়াফখারা আহাদুন আলা আহাদ, কেউ কারো উপর গর্ব করিও না, অহংকার করো না। কারণ তুমি অহংকার করবা, আজকে তোমার টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, 2 দিন পরে তোমার এটা নাই। এগুলো স্থায়ী জিনিস না। টাকা পয়সা, ধন সম্পদ, রাজত্ব, এগুলো স্থায়ী জিনিস না। এগুলো যে স্থায়ী না এটা আপনারা বুঝেন তো, বিশ্বাস করেন তো? কারণ আমাদের সামনে অসংখ্য প্রমাণ আছে। এই যে কবি বলে, নদীর একুল ভাঙে ওই কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা। সকালের ক্ষমতা বিকালবেলা শেষ। সকালের ক্ষমতা বিকালবেলায় শেষ। সকালের টাকা পয়সা, ঘর ভর্তি টাকা পয়সা, বিকালবেলা ঘর পুড়ে শেষ, টাকা পয়সাও শেষ, সব শেষ। তাহলে অহংকার করব কেন? রাসূল বলতেন, আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ওয়ালা ফাখর, আমি বনি আদমের নেতা, আমি বনি আদমের নেতা। অথচ এত বড় নেতা হওয়ার পরেও ওয়ালা ফাখর, আমার মধ্যে কিন্তু কোনো অহংকার নাই। সুবহানাল্লাহ কয় না? রাসূল এত বড় নেতা। কত বড় নেতা কন না? কত বড়? আপনাদের এই আমাদের এই ছাতামাতা নেতার মতো না। বিশ্ব নবী, বিশ্ব নেতা। আনা সাইয়্যিদু ওয়ালাদে আদম ওয়ালা ফাখর, আমি সমস্ত বনি আদম, পৃথিবীতে যারা আসছে সকলের নেতা আমি। অথচ ওয়ালা ফাখর, আমার মধ্যে কোনো অহংকার। ওয়ালা ইয়াবগি আহাদুন আলা আহাদ, এবং তোমরা কেউ কারো উপর বাড়াবাড়ি করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরো বলেন, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন ওয়া মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা ওয়া মা তাওয়াদা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাহুল্লাহ। মা নাকাসাত সাদাকাতুন মিন মালিন, সম্পদ কেউ দান করলে এটা কখনো কমে না। কেউ দান করলে এটা কখনো কমে না। অনেকে কয় দান করলে কমে যায়, আর রাসূল কয় দান করলে কমে না, বরঞ্চ দান করলে বাড়ে। দান করলে বাড়ে। কথা কাটটা ঠিক। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই ঠিক। ওমা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জা, ক্ষমাশীলতা, কেউ যদি কাউকে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করার দ্বারা আল্লাহ পাক তার ইজ্জত বাড়ায় দেয়। আল্লাহ পাক তার ইজ্জত, আপনি আপনার আশেপাশে তাকায় দেখেন, যারা ক্ষমা করে দিছে আল্লাহ পাক ওই লোকটার ইজ্জত বাড়ায় দিছে। আর যারাই অপমান করছে লোকটাকে, আল্লাহ পাক তাদেরকে এমন অপমান করছে মাটির সঙ্গে মিশাইয়া দিছে না? কথা কন না কাপ? তাহলে আপনি যদি ক্ষমা করতে জানেন, আল্লাহ পাক আপনার সম্মান বাড়ায় দিবে।
এই এই অভ্যাস আমাদের মধ্যে তৈরি হওয়া দরকার আছে না? প্রিয় ভাইরা আমার, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আমি আল্লাহর দয়ায় হাবিব আপনি মানুষের সঙ্গে কোমল আচরণ করেছেন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর দয়া আপনি মানুষের সঙ্গে কোমল আচরণ করেছেন। রাসূলের আচরণ ছিল কোমল। এমনকি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরশত্রুদেরকে আল্লাহ রাসূল মাফ করে দিয়েছেন না? এই মাফ করার ফলে কি লাভ হয়েছে? বরংস তারা যারা রাসূলের শত্রু তারা চিন্তা করতেছে ব্যাপার কি, মুহাম্মদরে এত ক্ষতি করলাম অথচ মুহাম্মদ আমাদের কোনো ক্ষতি না করে আমাদেরকে মাফ করে দিছে। যা, আমরা যে ধর্মের মধ্যে আছি নিঃসন্দেহে ধর্মের মধ্যে ভুল আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধর্ম নিয়ে আসছেন নিঃসন্দেহে এটা সঠিক ধর্ম, ঠিক কিনা? ইসলামের মানুষের আগমন বেড়ে গেছে। সুবহানাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাওজান গালিদাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ বলছেন যদি আপনি কর্কশ ভাষী হতেন, আপনি যদি রুক্ষভাষী হতেন, আপনি যদি খারাপ আচরণের যদি আপনি হতেন, রূঢ় আচরণের যদি আপনি হতেন, লানফাদ্দু মিন হাওলিক, তারা আপনার পাশ থেকে কি হইতো? সরে যাইত। আপনি বলেন আপনার আশেপাশে যারা রুক্ষভাষী, কর্কশভাষী, রূঢ় আচরণ যারা করে, শুধু গালাগালি যারা করে, এদের আশেপাশে লোক আসেনি? এদের আশপাশ থেকে লোক সরে যায় না? কথা বলেন, সরে যায় না? সরে যায়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ দিয়েছেন। তিনি রুক্ষভাষী ছিলেন না, তিনি কর্কশভাষী ছিলেন না, তিনি রূঢ় আচরণের লোক ছিলেন না। তাহলে এই আচরণগুলো আমরা আমাদের সামনে কেন আলোচনা করি? যাতে করে এই আচরণগুলো আমাদের মধ্যে আসে, আমাদের মধ্যে এরকম বিষয়গুলো আমাদের মধ্যে তৈরি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদ মেজাজের তিনি ছিলেন না, কারণ বদমেজাজ এগুলো অহংকার থেকে আসে। বদমেজাজ কিসের থেকে আসে? অহংকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলো না, বিচরণ করে চলো, অহংকার করে বিচরণ করো না। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ। অহংকার করেছিল ফেরাউন, অহংকার করেছিল নমরুদ, অহংকার করেছিল আবু জেহেল, উতবা, শাইবা, মুগিরা, অহংকার করেছিল তাদের উত্তরসূরিরা। আল্লাহ পাক তাদেরকে মাটির সঙ্গে মিশাই দিছেন না? দিছেন কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আল জাওয়াজু ওয়ালাল জাযারিয়ু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাওয়াজ এবং জাযারি, কঠোর ও রুক্ষ স্বভাবের মানুষ কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না। কঠোর রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করবে। সরলতা এবং ভদ্রতা এগুলো হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আল মুমিনু গিররুন কারীম, আল্লাহ নবী বলেন, আল মুমিনু গিররুন কারীম ওয়াল ফাজিরু খিব্বুন লাইম। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তি মুমিন হয় ওই ব্যক্তি চিন্তাশীল, গম্ভীর এবং ভদ্র হয়ে থাকে। মুমিন চিন্তাশীল, গম্ভীর, আজে বাজে কথাবার্তা কয় না এবং ভদ্র স্বভাবের হয়ে থাকে। ওয়াল ফাজিরু খিব্বুল লাইম, আর যে পাপিষ্ট, যে প্রতারক, সে ধোঁকাবাজ, সে কৃপণ, সে নীচ এবং অসভ্য প্রকৃতির হয়। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন যে পাপিষ্ট, তার আচরণে সমাজে থাকা যায় না, ঠিক কিনা বলেন? সমাজের সবচেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী। কথাবার্তা শুনলে মনে হয় না যে সে একজন মানুষের বাচ্চা। কি কথা ঠিক আছে কিনা? এর পাপিষ্ট যারা দিন রাত পাপ করে, এদের চরিত্র এরকম হয়ে যায়। নম্রতা, কোমলতা ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে। আপনার মধ্যে কোমল আচরণ, নম্র আচরণ আপনার সৌন্দর্য বৃদ্ধি করে। প্রিয় ভাইরা আমার, এরপরে তৃতীয় যে বিষয়টি সেটি সেই সম্পর্কে আল্লাহ বলছেন, ফাফু আনহুম, সুতরাং আপনি তাদেরকে ক্ষমা করে দিন। আপনি তাদেরকে ক্ষমা করে দিন। এই ক্ষমা করা
এটা একটা উচ্চ মানের গুণ, সবাই ক্ষমা করতে পারে না। জিদ কাজ করে মানুষের মধ্যে, জিদ না করে ক্ষমা করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, শুনতেছেন কথা? হঠাৎ করে এক লোক মসজিদে ঢুকলো, রাসূলের সাহাবী। রাসূল বলতেছে এই মুহূর্তে যিনি মসজিদে ঢুকছেন তিনি জান্নাতি। আবু বকর, ওমর, ওসমান, আলী ওই মজলিসে বসা। ব্যাপার কি? এই লোকটার ব্যাপারে রাসূল জান্নাতি বললো, এই লোকটার মধ্যে কি এমন আছে? এরপরে আরেকদিন আল্লাহর নবী বলতেছে এই মুহূর্তে যে লোকটা মসজিদে প্রবেশ করতেছে সে জান্নাতি। সাহাবায়ে কেরাম তাকায়া দেখলো ওই দিন যে লোকটা আসছে আজকেও সেই লোকটাই। তৃতীয় আরেকদিন আল্লাহর নবী বলতেছে আজ এই মুহূর্তে যে লোকটা জান্নাতে প্রবেশ করবে, এই মুহূর্তে মসজিদে যে লোকটা প্রবেশ করবে সেই জান্নাতি। সাহাবায়ে কেরাম খেয়াল করে দেখলো ওই যে 2 দিন যেই লোকটা মসজিদে আসছিল আজকেও সেই একই লোক। একজন সাহাবী তার পিছু নিল, কি এমন গুণ তার, কি কাজ করে? তার বাড়ি গিয়া বলল আমি তোমার মেহমান হব, বাড়ি থেকে আমি রাগ করে আসছি, আমি তোমার মেহমান হব, আমার রাখতে হবে, অসুবিধা নাই, থাকো। প্রতিদিনের মতো এশার নামাজ পড়ে লোকটা আজ ঘুমাইয়া গেছে। সকালে উঠে আবার ফজরের নামাজ জামাতে পড়ল। লোকটা চিন্তা করলো কই রাতে তো তার বিশেষ কোনো আমল দেখলাম না, একসাথে খাবার দাবার খেলাম, একসাথে ঘুমাইয়া গেলাম, লোকটাকে বিশেষ কোনো কাজ করতে তো দেখি নাই। আরেকদিন থাকলো, দেখলো একই অবস্থা। দ্বিতীয় দিনের পরে যখন লোকটা চলে যাবে বলতেছে ভাই আমি কিন্তু বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে তোমার পিছু নিয়েছিলাম, তোমার বাড়ির মেহমান হয়েছিলাম, আমরা রাসূলের মজলিসে বসা ছিলাম, তুমি 3 দিন আল্লাহর নবী বলছে এই মুহূর্তে যে লোকটা মসজিদে আসছে সেই লোকটা জান্নাতি। আমরা খেয়াল করে দেখলাম সেই লোকটাই হচ্ছে তুমি। কি এমন গুণ তোমার মধ্যে আছে যে রাসূল তোমাকে 3 দিন জান্নাতি বলেছে? কি কাজ তুমি করো? তোমার ভেতর তো বিশেষ কোনো আমল আমি দেখি নাই। লোকটি বলল আসলে আমার মধ্যে তো বিশেষ কোনো আমল নাই, তোমরা যেভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ো আমিও পড়ি, তোমরা দান করো আমিও দান করি, এরকমই। তবে হ্যাঁ আমার মনে হয় একটা কাজ আমি সব সময় করি, সেটা হলো সারাদিন যে মানুষের সঙ্গে যে ঝগড়া বিবাদ হয়, যা কিছু হয় না কেন রাতের বেলায় আমি ঘুমানোর আগে সকলকে মাফ করে দিয়ে আমি ঘুমাই, সকলকে মাফ করে দিয়া ঘুমাই। আমি কারোর প্রতি কোনো বিদ্বেষ রাখি না, হিংসা রাখি না, বিদ্বেষ রাখি না, ক্ষোভ রাখি না কারোর প্রতি। রাতের বেলা আমি ঘুমানোর আগে বলি আল্লাহ যারা আমার উপর অন্যায় করছে আমি সবার মাফ করে দিচ্ছি, এটা করে আমি ঘুমায় যাই। তাহলে কথা বুঝে আসছে কিন্তু আমরা যদি এই আচরণটা আমাদের মধ্যে আনতে পারি, বলেন আমাদের মধ্যে কি আর মারামারি হবে, হিংসা বিদ্বেষ হবে? আমাদের সমাজটা সোনালী সমাজ হবে না? আমরা কি এরকম সোনালী সমাজ চাই না? এই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ও আল্লাহ নিশ্চয়ই আপনি ক্ষমাকারী আর ক্ষমা করাকে আপনি ভালোবাসেন, সুতরাং আমাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। যে ক্ষমা করে তাকে ভালোবাসে কে? এরপর আল্লাহ বলেন ওয়াস্তাগফির লাহুম, আপনি শুধু ক্ষমা করলেই হবে না, তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করুন, ইস্তেগফার করুন। আপনি নিজে ভালো, শুধু ভালো সেজে থাকলে হবে না, সমাজের খারাপ মানুষগুলোর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। কথা বুঝে আসছে কিনা? আল্লাহ সমাজটাকে পরিবর্তন করে দাও, আল্লাহ মানুষগুলোকে পরিবর্তন করে দাও, এদের মাথার মধ্যে আল্লাহ তুমি ইসলাম ঢুকায়া দাও। আর না হলে বাংলাদেশে 90% মুসলমান যদি চায় বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক, এক মুহূর্ত কি দেরি হবে? কথা বলে এক মুহূর্ত কি দেরি হবে? মুসলমান দাবি করে কোরআন দিয়ে দেশ চায় না, এটা কেমন মুসলমান? কথা বলেন না আপনি? কি কথার কাজে কি মিল আছে?
কথার কাজে কি মিল আছে? আমি মুসলমান দাবি করলাম কিন্তু আল্লাহর কোরআন দিয়ে দেশ চলুক এটা আমি চাই না, তাহলে আমি কেমন মুসলমান হইলাম? আল্লাহর কাছে কি জবাব দিব আমি? কোন মুসলমান যদি বলে শরিয়া আইন আমরা মানি না, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যদি তিনি ভুলবশত বলে থাকেন তাহলে তাকে আল্লাহর কাছে তওবা করা দরকার। ভাইরা, রাসূল বলেছেন মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যায়। এই হাদিসের ব্যাখ্যাটা আজকে এই জন্য করতে হয়, আজকে তো অনেকে ফজর নামাজ পড়েন নাই, কি বলেন এরকম লোক এখানে আছে না নাই? আছে না নাই? এটা কি ইচ্ছাকৃত হয়েছে না অনিচ্ছাকৃত হয়েছে? অনিচ্ছাকৃত হয়েছে, অনেকের ইচ্ছাকৃত হয়েছে। তাহলে সবাই কাফের হয়ে গেছে? কথা কোন সবাই কি কাফের হয়ে গেছে? এই হাদিসটার ব্যাখ্যা হচ্ছে নামাজ শয়তানের ওয়াসওয়াসা আমরা ছেড়ে দেই, ঠিক আছে, কিন্তু নামাজকে আমরা কেউ অস্বীকার করি না। কথা বলেন না? নামাজকে কেউ কি অস্বীকার করি? সকলে বলে যে নামাজ পড়তে হবে, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা আমরা নামাজ পড়ি না, এই জন্য আমি কাফের হব না। কিন্তু যেদিন বলবো কিসের নামাজ, কোনো নামাজ টামাজ আমি মানি না, ওই দিন আমি কাফের। কি কথা বুঝাচ্ছে কিনা? স্বাভাবিকভাবে শরীয়তের আইন কারণ সব আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা, আমার গুনাহ হচ্ছে, কিন্তু আমি কাফের না। কি কথা ঠিক আছে কিনা? যখন আমি বলবো শরীয়ত আমি মানি না, সেদিন আমি কাফের হয়ে যাব, ঠিক কিনা বলেন? কথা সহজ কথা না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি মুসলমানের ঘরে আসলাম পৃথিবীতে, এসে আমি কোরআন দিয়ে দেশ চলুক এটা চাই না, তাইলে আমার বুঝে আসে না যে আমি কেমন মুসলমান। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন রাসূল আল্লাহ পাক বলছেন ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করো। আমাদেরও কাজ হচ্ছে তাদের জন্য আল্লাহর দরবারে কি করা? ক্ষমা প্রার্থনা করা। প্রিয় ভাইরা আমার, প্রতিদিন আমরা গুনাহ করি অথচ তওবা করি না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি গুনাহ করতেন? তিনি কোনো গুনাহ করতেন? মা তাকাদ্দাম মিন যামবিহি ওয়া মা তাআখারা, যার সামনের পিছনের কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন ৭০ মাররা, আল্লাহর কসম করে বলি যে প্রতিদিন আমি ৭০ বারেরও বেশি তওবা করি। সুবহানাল্লাহ। যে রাসূলের কোনো গুনাহ নাই উনি তওবা করে কয়বার? আর আমাদের তো গুনাহ নাই, আমরা করি কয়বার? ওই মানি নিছে ইন্না লিল্লাহ। আমাদের গুনাহ নাই, আমাদের প্রতিদিন গুনাহ নাই, অথচ আমরা তওবা একবারও করি না। রাসূল ৭০ বার করলে আমাদের ৭০,০০০ বার করা দরকার, ঠিক কি না? রাসূল ৭০ বার করলে আমাদের ৭০,০০০ বার করা দরকার, কারণ আমাদের গুনার কোনো শেষ নাই। এরপরে ওয়াশাবিরহুম ফিল আমর, সকল কাজে পরামর্শ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন সকল কাজে পরামর্শ করে কাজ করো, কারণ পরামর্শ করে কাজ করলে এর মধ্যে বারাকা দান করেন কে? এরপরে ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত হয়ে যাবে, পরামর্শ করার পর যখন সিদ্ধান্ত হয়ে যাবে, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি ভরসা করবেন কার উপর? কাজের সিদ্ধান্ত নিয়ে ভরসা করবেন। এই যে মসজিদের বিভিন্ন কাজ হয়েছে, আমাদের সভাপতি সেক্রেটারিরা, মসজিদের সদস্যরা সকলে মিলে পরামর্শ করেই তো কাজ করছে, কাজ করেই ভরসা করছে কার উপর? নাকি আপনাকে উপর? আপনারা পয়সা দিলে মসজিদের কাজ হবে, নাইলে হবে না, এরকম ভরসা করছেনি? ভরসা করছে কার উপর? মসজিদের সামনে দরওয়াজাটা হয়েছে, অনেক টাকা দরওয়াজা, এটা সিদ্ধান্ত নিয়ে ভরসা করছে কার উপর? আল্লাহ ব্যবস্থা করে দিছে না? তাহলে আল্লাহর উপর ভরসা করলে ব্যবস্থা করে দেন কে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যে নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর উপর ভরসা করে চলে তাদেরকে আল্লাহ পাক ভালোবাসেন। শুধু ভালোবাসেন না, ওয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক তাকে এমন জায়গা থেকে রিজকের ব্যবস্থা করেন সে কল্পনাও করে না। ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহই তার জন্য যথেষ্ট। তাইলে আয়াতের সর্বশেষ অংশে আমরা কি শিখলাম?
যে আমরা এখন থেকে সকল কাজে ভরসা করব কার উপর? সকল কাজে ভরসা করব কার উপর? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেবেন, ঠিক কি না? ঠিক কি না? আমরা রিজিকের জন্য পেরেশান হয়ে যাই, রিজিকের জন্য পেরেশান হতে হতে এক সময় আমরা অবৈধভাবে রিজিক অন্বেষণ করার চেষ্টা করি। খেয়াল করতে হবে আপনাকে, হারাম পন্থায় কেউ যদি অর্থ কামাই করে তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। ইবাদত আপনি যত নামাজ পড়েন, যত সেজদা দেন, এই সকল সেজদা কবুল হওয়ার পূর্ব শর্ত হচ্ছে আপনার রুজি, আপনার কামাই ইনকামটা হালাল হওয়া লাগবে। আপনার ইনকাম কি হইতে হবে? হালাল হইতে হবে। হালাল হইলে আপনার ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আর হারাম ইনকামের শরীরের কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, এরপরে আরেকজনের কাছ থেকে জোর করে পয়সা নেওয়া, এটা কি হারাম? হারাম না ভাই? নির্ধারিত একটা জিনিস আছে, এর বাইরে যদি অতিরিক্ত যদি নেন তাহলে সেটা কি হারাম। এই হারাম উপার্জন করে যারা ইবাদত করবে, শুধু এই আশরাফগঞ্জ জামে মসজিদে সেজদা না, কাবার ভিতরে সেজদা দিলেও তার সেজদা আল্লাহ কবুল করবেন না। কথা বুঝে আসছেনি? হারাম উপার্জন করে কেউ শুধু আশরাফগঞ্জ জামে মসজিদেই না, কাবার ভেতরে কি যদি সেজদা দেয় তাহলে তার সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ হারাম পয়সার কোনো ইবাদত আল্লাহ কবুল করেন। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা আজকের এই আলোচনা থেকে শিক্ষা গ্রহণ করি, যেন আমাদের মধ্যে নম্রতা, ভদ্রতা ফিরে আসে, আচরণ যেন ভালো আচরণ ফিরে আসে, আমরা যেন মানুষকে ক্ষমা করে দিতে পারি, মানুষের জন্য যেন আল্লাহর দরবারে দোয়া করতে পারি, সকল কাজে যেন আমরা পরামর্শ করে কাজ করতে পারি, সর্বোপরি আমরা যেন আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি, আল্লাহর উপর ভরসা করে যেন জীবন পরিচালনা করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক, বলি আমিন। আকুলু কাওলি হাদা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি জামিন ফাস্তাগফিরুহু ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। যারা সুন্নাত মুআক্কাদা